গাইস আমরা আছি এখন শিটংয়ের রাস্তায়। এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে কি আসলাম, মোটার নাম দিলারাম হয়ে এখন যাচ্ছি এই শিটংয়ের দিকে। দেখতেই পাচ্ছ আশেপাশে পরিবেশ। একবার সব পাইন গাছ তো এগুলো, সব পাইন গাছে ভর্তি। আর এই হচ্ছে আমাদের বাইক। তো এই হচ্ছে আমাদের বাইক। তো যেদিক দিয়ে আমরা এসেছি ওই রাস্তাটা ওদিক দিয়ে প্রচণ্ড অফরোডিং। আমাদের যে হোটেলের অনার ছিল সে বলে দিল যে এদিকে প্রচণ্ড অফরোডিং হবে, তার সাথে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা রেনকোট পরে নিয়েছি। তো দেখা যাক, সামনে আরও রাস্তা দেখাচ্ছি। এখানে প্রচণ্ড অফরোডিং রাস্তা, দুজনে মিলে আসা খুবই চাপের ব্যাপার। তো চলো যাওয়া যাক। আচ্ছা, লেটস গো। সুন্দর দেখ জায়গাটা, এসে পাইন গাছ না? ও কি জায়গা দেখিলাম। ফার্স্ট গিয়ার আসলে জায়গাটা দেখো গাইস, জায়গাটা দেখো। ও এরকম জায়গা থাকলে আমাদের ওখানে রোজ আড্ডা মারতাম একটু জায়গা বসে। এখানে পাহাড়ের এলাকায় স্কুটিগুলো বেশি চলে, এনটর্ক স্পেশালি। যেই দেখছি সেই এনটর্ক চালাচ্ছে, এনটর্ক, বুলেট, N160। তাই সাবধানে বসিস শুভম, সাবধানে বস। বসতি এরিয়া মানে এতটা খাড়াই নেই, বুঝলি? বসতি এরিয়া মানে হচ্ছে জায়গাটা একটু সমতলের দিকেই আছে, চারিদিকে কুয়াশা, দারুণ সুন্দর লাগছে। মানে এগুলো শুধু ভিডিওতেই দেখে এসছি এতদিন, শুধু ইউটিউব ভিডিওতে দেখে এসছিস। কি দারুণ। আরে নো 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 নো, শিটং उस तरफ। नीचे वाला, अच्छा ये नीचे का रास्ता है। আরে এদিকে তো দেখাচ্ছে শিটং। আরে জানা সবসময় ম্যাপে ভরসা করলে হয়। আরে হ্যাঁ, এদিক দিয়ে টোটাল যেতে হবে। জানলে পরে হয়তো কোনো বসে কিনে তেল আছে তো, তেল আছে, তেল আছে। চল যাওয়া হবে, মোড়ে তো যাবো না, যাবো চল। ভাই তোকে নামতে হবে এইটু জায়গা। রাস্তা দেখো শিটং যাওয়ার, এইভাবে মারাত্মক অফ রোডিং। বাদিকে খাল, পল্লী শেষ। গাড়িটা বেরিয়ে যাক। ডোন্ট ইউজ ক্লাচ। এখান থেকে যাওয়ার যে অভিজ্ঞতা হবে, সুখর অভিজ্ঞতা হবে। মানে কোথাও আর বাইক চালানোর ভয় লাগবে না। হে হে ও सोचेंगे तुम्हें प्यार करके नहीं। গাইস রাস্তা দেখো, মানে আমাদের শীতেও এত কুয়াশা হয় না এখানে, এমনিতে যা কুয়াশা, তার উপর বৃষ্টি পড়ছে। এই সাইডটা দেখো একবার, ওদিক থেকে আসলাম, এগুলো সব পাইন ফরেস্ট, আর নিচে খাই। আর এই যে ওই জঙ্গলের ওখানটাতে অ্যানাকোন্ডা ডিম পারে। হ্যাঁ অ্যানাকোন্ডা ডিম পারে, ওই যে ওখানটাতে, বুঝলি? ওই যে বাবা কত বড় ডিম, আজকে ডিম অমলেট খাবো। ওখানটা ডিম পারে, হ্যাঁ ওখানে ডিম পারে। আর সামনেখানে একটা জঙ্গল আছে, ওখানে ওরা মিলন করে ডিমটা পারে। হ্যাঁ ওখানে মিলন, হ্যাঁ মানে ওরা মিলন করে ডিম পারে এখানে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গাইড দিলেন আপনি। দেখো ভাই আকাশটা সুন্দর। চলো আপাতত এখন এইটুকুনি ভিডিওটা করি, পরে গিয়ে রাস্তা যখন আরো ক্লিয়ার হবে, বেটার রাস্তা হবে। সামনেখানে চিতাবাঘ দেখা যায় তখন। হ্যাঁ চিতাবাঘ দেখলে, হাতি দেখতে পেলে তখন ইয়ে করবো, আবার ভিডিওটা বানাবো। এখন আপাতত ওখানে থাক। পিছন দিকটা দেখো, ওই রাস্তা দিয়ে আসলাম, এই হচ্ছে দিকটা। তো গাইস আমরা দিলারাম থেকে প্রায় এখন 8 কিলোমিটার এগিয়ে এসেছি, মানে শিটং যাওয়ার রাস্তা ওদিকটা পড়ছে। তো জাস্ট ভিউটা দেখো,
মানে এতক্ষণ যখন আসছিলাম আমরা প্রচণ্ড বাজে রাস্তা অফরোডিং ছিল, যদি কোনো অসুবিধা হয়নি, খুব অ্যাডভেঞ্চার ছিল, মানে কুয়াশার মাঝখানে অফরোডিং, চারিদিকে পাইন ফরেস্ট। কিন্তু এখন এই জায়গাটা একটু ক্লিয়ার দেখলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি। আশেপাশে ভিউটা দেখো, ভিডিও দেখা, ওদিকে সম্পূর্ণ চা বাগান, সম্পূর্ণ চা বাগান টোটালটা। এদিকে বিয়ে করবে আমাকে, এদিকে দেখো চারিদিকটা কুয়াশা, পুরো কুয়াশা, নিতে খাল দেখো, পুরো চা বাগান আর চা বাগান। কারা গিয়ে যে চা পাতা তুলে নিয়ে আসে সে আমার ধারণা নেই, কে অতটা নিচে গিয়ে চাষ করে চা পাতা। তো খুবই সুন্দর। তো নেক্সট আমরা আরও এদিকে বেরিয়ে যাবো, এখান থেকে একটু ব্রেক নিলাম, একটু জল টল খেলাম, এবং এদিকে চলে যাচ্ছে শিটং। তো ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাবো আবার। সো গাইস, এখন আমরা আছি শিটংয়ের রাস্তায়। তো এখানটায় রাস্তাটা খুবই সুন্দর, এতক্ষণ অফরোডিং ছিল কিন্তু এখন ঠিক আছে, এখন রাস্তাটা ঠিক আছে। শুধু একটু এই শার্প টার্নিংগুলোকে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে নামতে হবে, সবসময় নিচের সাইডটাকে ধরে রাখতে হবে। স্লো টার্নিং। দেখো গাইস, ভিউ দেখো, রাস্তা দেখো, ভিউ দেখো। এতক্ষণ কিন্তু মেঘলা হয়েছিল, কিন্তু এখন এই পারফেক্ট সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মানে পাহাড় মানে হচ্ছে মানে মায়া মায়া। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। আহা, বাড়ি হবে ব্যাস। ও প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন এত ভয় লাগছিল এই রাস্তাগুলো, এখন কিছু মনে হচ্ছে না। খেলা একবার বুঝে নিলে আর কিছু মনে হয় না। বাহ, এটা ভিউ পয়েন্ট ভাই, চ এখান থেকে যাই একটু। হ্যাঁ, কেন যাবো? আসার পথে কিছুই হবে না, তুই মাথার শোনো, আসার পথে কিচ্ছু হবে না। এই যাচ্ছিস তো, এটাই শিটং, আলাদা করে শিটংয়ের মধ্যে কিছুই নেই। ও এখানে তাহলে হেভি ছবি ছবি আসবে ভাই, দেখো সুন্দর। মানে কি বলবো, মানে কার্শিয়াংতে অনেক ভালো লাগে জায়গাটা। হ্যাঁ, কি সুন্দর, এখানে আবার বসার জায়গা। তো বন্ধুরা এখন শিটং মনে ক্রস করেছি, বুঝতে পারছি না আমরা ঠিক কোথায় আছি। ম্যাপে দেখাচ্ছে শিটং আরো 10 কিলোমিটার পরে, কিন্তু লোকাল কাউকে জিজ্ঞেস করলাম, সে বলছে আমরা শিটং পেরিয়ে চলেছি, শিটং উপরে আরো। যাই হোক না কেন ভালো লাগছে, ব্যাস ঘুরতে ভালো লাগছে। ভিউটা দেখো সাইডে, আবার সুন্দর রোদ উঠেছে, বেশ মানে একটু রোদ পোহাবো। আর এখানে ঠান্ডা, কোথায় আমাদের সমতলে ওখানে অত ঠান্ডা, এখন গরমকাল চলছে আই থিঙ্ক। আর এখানে এত সুন্দর, আমরা হুডি পরে আছি, বাইক নিয়ে আছি, গ্লাভস টাভস পরে আছি, খুব ভালো লাগছে। আর এখানকার ওয়েদার এত সুন্দর, এক্সট্রা করে ফিল্টার লাগাতে হবে না। হ্যাঁ, ছবি এমনিতেই ভালো আসছে, কোনো ফিল্টার লাগাতে হবে না। এক্সট্রা কোনো ফিল্টার দরকার পড়বে না। এই তো নিচে মনে হয় লেবু গাছ, হতে পারে। তো এখন আমরা একটু নিচের দিকে যাব, দেখবো ওখানটা কি আছে। একজনকে দেখলাম উঠে আসতে, দেখি যদি ভিউ ভালো পাওয়া যায়। তো এখন আমরা সেই ভেতরের রাস্তা দিয়ে নিচের দিকে যাচ্ছি, কত দূর যাওয়া যায় দেখি। এক্সপ্লোর করতে ভালো লাগে এসব অচেনা জায়গা। বাহ, খুব সুন্দর এই জায়গাটা। এখন আবার রোদটা ওঠাতে একটু গরমটা লাগছে বেশি। আমরা এখন যাচ্ছি কমলালেবুর সন্ধানে, মানে এখানে স্থানীয়দের মধ্যে শুনেছি নিচে কমলালেবুর বাগান আছে। তো জানি না রাস্তা কোথায় যাবে, তাও যাচ্ছি আমরা কমলালেবু। গিয়ে দিলাম বাঘের মুখে পড়ে গেছে।
জায়গাটা দেখো শুধু, একবার দেখা, পুরো ওদিক থেকে শুধু পাহাড় আর পাহাড়। ও হো হো।